আজকে আমরা জানব জানাজার নামাজের সংক্ষিপ্ত নিয়ম। এ ব্যাপারে প্রথমে আমরা জানাজার নামাজ পড়ার জন্য এতটুকু বাদ দিয়ে দিলাম। জানাজার নামাজের ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো যে জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া আবশ্যক এবং জানাজার নামাজের তাকবীরগুলো বলাও আবশ্যক। জানাজার নামাজ পড়ার জন্য লাশ অবশ্যই সামনে থাকতে হবে। জানাজার নামাজের ব্যাপারে সামনের কাতারের তুলনায় পিছনের কাতারের ফজিলত বেশি এবং বেজোড় কাতারের ফজিলত বেশি। জানাজার নামাজের সময় আমরা তাকবীর বলার সময় হাত আমরা বুকে বেঁধেই রাখবো। তাকবীর বলার সময় হাত আমরা নাভির নিচে বেঁধে রাখবো, হাত আমরা ছাড়বো না। প্রথমে আমরা বাংলাতে নিয়ত করব, আমি জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সাথে 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। স্বাভাবিক নামাজের সানার থেকে ওয়াজাল্লা সানাউকা এতটুকু আমরা বৃদ্ধি করে দেব। তারপরে আমরা তাকবীর দেব। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ শরীফ পড়ব। তৃতীয় তাকবীর বলার পরে আমরা মৃত্যু ব্যক্তির জন্য যে বর্ণিত হাদিসে দোয়া আছে, ছোটদের জন্য বড়দের জন্য দোয়া আছে আলাদা আলাদা, সেই দোয়াগুলো আমরা পড়ব। তারপরে চতুর্থ তাকবীর দিব। তারপরে আমরা ডান পাশে সালাম ফিরাবো, ডান হাত ছেড়ে দেব। বাম পাশে সালাম ফিরাবো, বাম হাত ছেড়ে দেব। প্র্যাকটিক্যাল কিছুটা এরকম। আমি কেবলামুখী হয়ে জানাজার ফরজে কিফায়া নামাজ আমি জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر। এখন আমরা প্রাপ্তবয়স্কদের দোয়াটাই আমরা স্বাভাবিকভাবে পড়ব। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর শেষ হয়ে গেল কি জানাজার নামাজ
ফরজে কিফায়া। কিছু সংখ্যক লোক আদায় করলেই সবার উপর থেকে আদায় হয়ে যাবে। তবে কোনো ব্যক্তি জানাজার নামাজ আদায় করলে হাদিসে বর্ণিত মতে তার জন্য 1 কেরাত সওয়াব। 1 কেরাত হলো 1 উহুদ পরিমাণ। আর কোনো ব্যক্তি যদি দাপনের কাজে সাহায্য করে তাহলে তার জন্য 1 কেরাত সওয়াব। 1 কেরাত হলো 1 উহুদ পরিমাণ। জানাজার নামাজে 1 কেরাত, দাফনে 1 কেরাত। তো এজন্য আমরা চেষ্টা করব জানাজার নামাজে সব সময় সুযোগ থাকলে অ্যাটেন্ড করার এবং দাফন করার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।